হাই রে, আবারও হেরে গেলাম রে। এই গেমটার মালিকটার বাপরে কি কুকুরে কামড়াইছে, হ্যাঁ? আবারও হেরে গেলাম আমি। বন্ধুরা, আমি বারবার পারতেছি না, কখন থেকে চেষ্টা করছি কিন্তু বারবার আমি পারতেছি না। না একটু টিভি দেখি, টিভিটা দেখি কি, ও বাবা, টিভিটা দেখি নতুন একটা ট্র্যাক্টর এসেছে। ওরে বাপরে, এটা নিশ্চয়ই আমাদের শোরুমে এসেছে। হ্যাঁ, শোরুম থেকে তার মানে কিনতে হবে, আমাদের কিনতে হবে। হ্যাঁ, গাড়িটাকে কিনতে হবে, নতুন 8 জিবি গাড়িটার মধ্যে আবার 8 জিবি রয়েছে, তার মানে একটু কিনতেই হবে। দাদু, দাদু তুমি কোথায় আছো গো? ও দাদু, দাদু দেখো টিভিতে নতুন অ্যাড দেখাচ্ছে। এই তো দাদু। ও দাদু, দাদু বলছি টিভিতে নতুন অ্যাড দেখাচ্ছে, গাড়ি এসেছে 8 জিবি ট্রাক্টর। হ্যাঁ শুনছেন, 8 জিবি হলে নিয়ে আয়, আর নর্মাল হলে আনিস না, বুঝলে? নর্মাল আমার ভাল লাগে না। ওহ মাই গড, দাদু রাজি তো সব রাজি। দাদু রাজি তো ভাই ক্যা করে বা কাজি ভাই, সব কুছ রাজি রাজি হ্যাঁ তো ভাই, আমার দাদু কিন্তু রাজি ভাই। তো চলো আর দেরি কিসের ভাই, চলো আমরা ফটাফট গাড়িতে উঠে পড়ি ভাই। আর আমরা কিন্তু শোরুম থেকে আমাদের নতুন বাইকটা নিয়ে আসি। সরি, ওটা বাইক না, ওটা হচ্ছে ট্র্যাক্টর। তার আগে আমরা ডগিকে বলে যাই, ডগি ডগি নতুন ট্র্যাক্টর আনছি, তুই কিন্তু পুজো দিবি। এই ট্র্যাক্টরটা তুই পুজো দিস, বুঝলি? আমরা সব কিছু এনে দেবো, তুই পুজো দিবি। এই ট্র্যাক্টরটার মালিক যা, তুই যা, তোকেই মালিক করে দিলাম এই ট্র্যাক্টরটার। আজকে থেকে এই ট্র্যাক্টরটার মালিক হবি তুই, ডগি। কিন্তু ভাই এখানে এত ভিড় কারা করলো? ও এখানে ভিড় কারা করলি রে তোরা? তোরা কে কোথায় আছিস? হাঁটা, না হলে কিন্তু তোদের এখন বোম ফাটাবো, তোদের এখন বোম ফাটাবো। লে 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 ভাই, দিয়েছে। রাস্তাগুলো ছোট ছোট জ্যাম করে রাখে না, রাস্তাগুলো ছোট ছোট জ্যাম করে রাখবে, আর আমরা যাব। আমাদের কি অসুবিধা হয় নাকি? হ্যাঁ, এগুলো একটু দেখতে হবে না? না, একটাও রাখবো না আমি, একটাও গাড়ি রাখবো না, সব কটাকে ফাটিয়ে দেবো। কিন্তু এখানে এতগুলো পুলিশ এসে গেছে, আরে বাপ রে, আমাকে একটা অ্যারেস্ট করে নেবে। আরে আরে, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও না। আমি একটা কাজ করি, আমি আমার ফ্র্যাঙ্কলিন মামাকে একটা কল করি। হ্যালো ফ্র্যাঙ্কলিন মামা, শুনতে পাচ্ছ? ভাগনা, আমি গাড়ির মধ্যে আছি, বল কি হয়েছে বল। মামা মামা আমাকে মামা ধরে পেয়েছে, মামা জেলের মধ্যে আমাকে বন্দি করে রেখেছে। ঝন্টু পুলিশ, তুমি তাড়াতাড়ি আসো মামা। তোমরা, আমি কিন্তু মামাকে বলে দিয়েছি, আমার মামা কিন্তু খুব তাড়াতাড়ি চলে আসবে আমাকে নিচে। ও ভাই, অফিস থেকে এসে যে একটু শান্তি মতো ঘুমাবো তারও ঠিক ঠিকানা নেই ভাই। শিনচ্যানকে ভাই পুলিশে আবার ধরে রেখেছে ভাই, আমাকে আবার শিনচ্যানের কাছে যেতে হবে। কিন্তু ভাই গার্লফ্রেন্ড তো কতক্ষণ ধরে ফোন করছে ভাই। শিনচ্যানকে একটা কল করে বলে দিই যে শিনচ্যান আমি আসছি। হ্যালো হ্যালো শিনচ্যান, শুনতে পাচ্ছিস? মামা তুমি কখন আসবে মামা? তাড়াতাড়ি আসো মামা, আমার পাছায় পেয়েছে মামা, খুব পেয়েছে, তুমি তাড়াতাড়ি আসো মামা, আমি ফোন রাখলাম। আরে হে ভাই, হে গোসাই, হে গার্নি টাইরে ভাই, খাইছে রে খাইছে ভাই। হ্যাঁ টমি, টমি রে, তুই ঘরকে একটু দেখভাল করে কাকারকে রাখিও না ভাই। ভাই আমাকে টমি, টমি ঘরটাকে একটু দেখে রাখিস ভাই। আমাদের শিনচ্যানকে দেখ পুলিশে তুলে নিয়ে গেছে। আজকে আমি আর পুলিশকে ছাড়বো না, আজকে আমি পুলিশকে একদম শেষ করে ছেড়ে দেবো ভাই। পুলিশের আজকে একদম মাইকি ভাব ভাই, পুলিশকে আজকে মাইকি ভাব ভাই। রোবট 2.0 এর মতো ভাই মারতে হবে শিনচ্যানের, যেরকম রোবট 2.0 এর ডান্ডা আছে ভাই, সেরকম করে ভাই আজকে আমিও কিন্তু ভাই একদম ছাড়বো না ভাই, কোনো ছাড়াবে না একদম ভাই, মারবো, এখানে লাশ পড়বে শ্মশানে ভাই। দেখো 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 এটাকে ভাই, ভাই আমি কি করে মেরেছি। তো ভাই আজকে কিন্তু একদম মিঠুনের ডায়লগের মতো, মিঠুনের স্টাইলে ভাই মারবো, এখানে লাশ পড়বে শ্মশানে ভাই। তো আমি কিন্তু দেখতে দেখতে আমাদের যে পুলিশ স্টেশনটা আছে ভাই, পুলিশ স্টেশনের ভাই খুব কাছাকাছি চলে এসেছি। আর কিছুক্ষণের মধ্যে আমি আমাদের পুলিশ স্টেশনের ভিতরে ঢুকে যাব। তো ভাই দেখো, আমি কিন্তু আমাদের পুলিশ স্টেশনের গেটের সামনে চলে এসেছি, আর ফাইনালি আমি কিন্তু প্রবেশ করে ফেলেছি আমাদের থানার মধ্যে। তো এবার নামা যাক। আর ভাই ঝন্টু পুলিশকে আমি ছাড়বই না আজকে। দেখি দেখি আমার ভাগনাটা, আরে ভাগনা, আরে ভাগনা কি হয়েছে তোর? তুই কি দোষ করেছিস? মামা আমি শুধু বোম ফাটাইছি, রকেট লঞ্চার দিয়ে বোম ফাটাইছি, কেননা মামা রাস্তায় জ্যাম করে রাখছিল সবাই, আমি বোম ফাটাইছি, আর পুলিশ আমারে পেদাইতে পেদাইতে নিয়ে আসছে। মামা তুমি তাড়াতাড়ি আমারে বাঁচাও। তোর ভাগনাকে যদি বাঁচাতে চাস ফ্র্যাঙ্কলিন, তাহলে এই গাড়িটা দেখতে পাচ্ছিস, এই গাড়িটাকে মডিফাই করে নিয়ে আয় একদম। আচ্ছা বুঝলি, গাড়িটার একদম টায়ারগুলো খুব বড় মোটা মোটা করে নিয়ে আসবি, নাহলে কিন্তু ছাড়বো না, নাহলে কিন্তু 6 মাসের জেল দিয়ে দেবো। 2 মাস থেকে 6 মাস, এক টানা 6 মাস, বুঝলি? 4 মাস বেড়ে যাবে, আর দেখতে পাবি না কিন্তু, তোকে মাসে একবার আসতে দেবো দেখার জন্য। ভাই তোমরা বুঝতেই পারছো ভাই আমি কতটা চাপের মধ্যে রয়েছি ভাই। আমার ভাগনা শিনচ্যানকে ভাই 2 মাসের জন্য জেলের মধ্যে বন্দি করে রেখেছে ভাই। আর যদি আমি এই গাড়িটা ভাই মডিফাই না করে দিই ভাই, তাহলে ভাই 6 মাসের জন্য ভাই, ও মাই গড, এটা একটা বিরাট বড় একটা দিন ভাই। তো আমি এটা কোনো মতে হতে দেবো না ভাই, যে করেই হোক এই গাড়িটা আমাকে মডিফাই করে দিতেই হবে। তো ভাই আমি কিন্তু এই গাড়িটা মডিফাই করার জন্য চললাম, কিন্তু ভাই এই ধরে পুলিশ, এই ধরে পুলিশ, এই মশা পুলিশ ভাই, মশা
মশার মতো আমার পিছনে লেগে রয়েছে ভাই। দেখো আমার নাম ছাড়ছেই না ভাই, আমার পিছু ছাড়ছেই না। মশা যেরকম করে আমাদের রক্ত খায় ভাই, সেরকম করে এই পুলিশগুলো দেখেছো কাণ্ডরখানা আমাকে ভাই কিছুতেই ছাড়ছে না ভাই। আমি যেন ভাই মশা ভাই, আমি যেন মানুষ আর পুলিশগুলো যেন মশা, এরকম করে আমার পিছনে লেগে রয়েছে, একদম আঠার মতো লেগে রয়েছে ভাই। কি বলবো এদেরকে ভাই, রকেট লঞ্চার দিয়ে যদি একদম বোম ফাটিয়ে দেওয়া যায় ভাই, তাহলে ভাই ঠিক হয়। তো ভাই সেটা তো মারার আর উপায় নেই, কেননা এগুলো হচ্ছে সব পুলিশ। ফ্র্যাঙ্কলিন, দানা দানা দানা, কোথায় ঢুকছিস তুই আর ওখান থেকে বেরোতে পারবি না ফ্র্যাঙ্কলিন, গ্যারেজে ঢুকে গেছিস তুই, এখন গুলি খাবি, আমাদের অনেক গুলি খাবি, গুলি খেয়েই মরবি তুই ভিতরে। ও ভাই কি বলছে ভাই, ভাই পুলিশে, ও ভাই বলছে আমি নাকি গুলি খেয়ে ভাই ভিতরেই মরে যাব ভাই। তার আগে ভাগে ভাই আমি এই গাড়িটা ভাই তাড়াতাড়ি মডিফাই করে ভাই এখান থেকে আমাকে বেরোতে হবে। আর ভাই এই গাড়িটা তাড়াতাড়ি গিয়ে ঝন্টু পুলিশের কাছে দিয়ে দিতে হবে, কেননা ভাই এই গাড়িটা যদি না দিই তাহলে আবার না শিনচানকে আমি 6 মাসের জন্য দেখতে পারবো না। আর ভাই দেখো এই বেহায়া পুলিশ ভাই, আমি কি বলবো, তাড়াতাড়ি যাই। আর দেখো ভাই আমি কি সুন্দর ভাই, দেখো নাইট ইনস্টল করে দিয়েছি ভাই, এক পায়ে চলে ভাই, এক পায়ে ভাই, দেখো কি সুন্দর স্টান্টবাজি করছি। আরে এটা কি হলো, আরে ভাই এখান থেকে তো সরছেও না নড়ছেও না ভাই। আরে ভাই দেখো পুলিশ আমার উপর ভাই পিছনে লেগে পড়েছে ভাই, কিন্তু গাড়িটা ভাই এখানে এইভাবে আটকে গেছে ভাই, আমি তো ভাই পারছি না। ও ভাই আমি এত ভালো হেভি ড্রাইভার হয়েও ভাই আমি পারলাম না ভাই। দাঁড়াও পুলিশ দাঁড়া, তোদেরকে আমি রকেট লঞ্চার দিয়ে ফাটাচ্ছি, লে ভাই লে, কাম তামাম ভাই। তো ভাই গাড়িটা কিভাবে ভাসলো এখানে ভাই, কিভাবে এভাবে ভাসলো এখানে ভাই, আমি কিছুই বুঝতে পারছি না। না জানি আমার ভাগনা শিনচানের এখন কি হাল হয়েছে ভাই, আমি কি বলবো তোমাদের ভাই। আমি তো কি বলবো, মনে হচ্ছে ঝন্টু পুলিশকে একদম কাঁচা চুবিয়ে খাই, আর কাঁচা যদি না পাই তাহলে ভাই একদম পাকিয়ে রুন লঙ্কা ঝাল দিয়ে ভাই একদম খাই ঝন্টু পুলিশকে। কেননা ভাই আমার ভাগনা, 1 নম্বর ভাগনা ভাই, ছোট্ট ভাগনা শিনচ্যান, কত কিউট ভাই। দেখো ভাই কত ভাই, দেখো আমার মাথা গরম হয়ে গেলে ভাই উল্টাপাল্টা গাড়ি চালাই ভাই, এটা কিন্তু তোমরা ভাই লক্ষ্য করনি ভাই। আমার যখন নাকি মাথা খারাপ হয়ে যায় তখন ভাই আমি কিন্তু গাড়ি উল্টাপাল্টা চালাই, এটা কিন্তু তোমরা কখনো লক্ষ্য করনি ভাই। আর দেখো আমি কত রাশ ড্রাইভ করছি ভাই, তবুও দেখো আমার কিচ্ছু হচ্ছে না, আমি একবারও দেখো গাড়ি থেকে উল্টে পড়ে যাইনি ভাই, আমি কিন্তু এই গাড়ি থেকে এখনো পর্যন্ত উল্টে পড়ে যাইনি। তো চলো, ও ভাই কোথায় উঠে গেছিল গাড়িটা, ও ঝন্টু পুলিশ, এই দেখো তোমার গাড়ি নিয়ে এসছি, এখন আমার ভাগনাকে ছেড়ে দাও ঝন্টু পুলিশ, এই দেখো তোমার গাড়ি কত সুন্দর মডিফাই করে নিয়ে এসছি। সুতল, ওই পিচ্চিটাকে ছেড়ে দে মামা, দেখো আমাকে পিচ্চি বলছে, আমাকে ছোট না বলে আমাকে পিচ্চি বলছে মামা। আরে শিনচ্যান তোকে ছাড়ছে এটাই তো বড় কথা রে, হ্যাঁ তুই চুপচাপ বেরিয়ে আয় শিনচ্যান, চুপচাপ বেরিয়ে আয়, কোনো কথা বলবি না শিনচ্যান, আয় তাড়াতাড়ি। মামা তুমি তাড়াতাড়ি গ্যারেজে চলো মামা, গ্যারেজে, মামা আমি তো ভুলেই গেছিলাম মামা, গ্যারেজে ভাই একটা নতুন ট্রাক্টর এসছে মামা, তাড়াতাড়ি চাপি মামা, ওই গাড়িটা কিন্তু আমাদের কিনতেই হবে মামা, চলো তাড়াতাড়ি চলো মামা। তাই নাকি রে শিনচ্যান, ওই গাড়িটার মধ্যে RGB বাগারা সব কিছু আছে? আরে মামা ওই গাড়িটা RGB আছে বই কি, বহুত কিছু আছে মামা। ওই গাড়িটায় গিয়ার 7টা মামা, প্রত্যেকটা গাড়িতে 5টা থাকে গিয়ার, 6টা থাকে গিয়ার, কিন্তু ওই গাড়িটায় 7টা গিয়ার ভাই, এই প্রথম ভাই লঞ্চ করেছে ভাই। আর ওই গাড়িটা কালকেই লঞ্চ হয়েছে মামা, আর আমাদের সিটিতে মাত্র 1 পিসি এসছে, ওটা ভাই আমরা কিনবো ভাই, অন্য কাউকে কিনতে দেবো না মামা, তুমি তাড়াতাড়ি চলো। আর ওই গাড়িটার ভাই এত টাকা দাম যে ভাই অন্য কেউ কিনতেও আসবে না, কেননা ভাই এত টাকা দাম দিয়ে ভাই সবাই গাড়ি কেনে না, শুধুমাত্র আমার ফ্র্যাঙ্কলিন মামাই এত টাকা দিয়ে আমার গাড়ি কিনতে পারে, আর ওই গাড়ি আমাকে চালাতে দেয়। তো ফ্র্যাঙ্কলিন মামা তুমি এত দামি গাড়ি কেন আর আমাকে চালাতে দাও, তার জন্য কিন্তু থ্যাংক ইউ মামা, তোমাকে অনেক থ্যাংক ইউ জানাই। আরে হয়েছে, দাঁড়া, আমি শোরুম থেকে, শোরুমের মালিক বলছে একটা গাড়ি নিতে হবে, গাড়ি কিনছি, আমি একটা পারচেস করছি, বাড়িতে গিয়ে আমি ডেবিট কার্ড দিয়ে আমি পেমেন্ট করে দিচ্ছি, বুঝলে। আমি এখান থেকে দেখি কোন গাড়িটা নেওয়া যায়, এখান থেকে ভালো একটা গাড়ি আমি পারচেস করে নেব। আরে মামা তাহলে ওই নতুন আমাদের যে ট্র্যাক্টরটা কি হবে মামা? আরে ক্যাপা, ওই ট্র্যাক্টরের অ্যাডভার্টাইজমেন্টটা ভাই আমিও দেখেছিলাম, আর তখনই আমি শোরুমে ফোন করি, শোরুমের মালিক বাড়িতে পৌঁছে দিয়েছে। আয় রে শিনচান তাড়াতাড়ি আয়, বাড়িতে যেতে হবে বুঝলি, তুই এই গাড়িটা নে আর আমি নতুন গাড়িটা নিচ্ছি, তাড়াতাড়ি চল, বাড়িতে গিয়ে দেখবো, চল আমাদের ট্র্যাক্টরটা চালাবো, ট্র্যাক্টরের মধ্যে ডিজে বসানো আছে বুঝলি শিনচ্যান। আরে তুই ভিতরে কি করছিস এখনো, বেরো শিনচ্যান, আয় তুই এই গাড়িটা নে, কমলা কালারের গাড়িটা নিয়ে আয়, আমি পালাচ্ছি, তোর আগে আমি যাব। শিনচ্যান তো অনেক ছোট ভাই, কি করেই বা পারবে তাই না বলতো। তো সে যাই হোক, চলো আমাদের যেই ভাই ট্র্যাক্টরটা ভাই ডেলিভারি দিয়েছে ট্র্যাক্টরটা, এবার দেখি ভাই ট্র্যাক্টরটা কিরকম হলো। ওরে বাপরে ভাই কি সুন্দর লাগছে ভাই ট্র্যাক্টরটা পুরো RGB ভাই, ও মাই গড গাইজ, এত সুন্দর ট্র্যাক্টর আমি এর আগে কোনোদিন দেখিনি। কিন্তু ভাই এখানে কারা? আরে ভাই এটা তো ছেলে নাকি জোকার?
আরে এটা তো ছেলে নাকি? হ্যাঁ ফ্র্যাঙ্কলিন, তুই একদম ঠিক ধরেছিস রে। 10 বছরে পা দিল আমার ছেলে। এই নিয়ে 12 বছর আমার বিয়ে, আর 10 বছরে পা দিল আমার ছেলে। দেখ কত বড় হয়ে গেছে না। ওর নাম রেখেছি ছোট জোকার, বুঝলি? ও তা সেই যাই হোক, আমাদের শিনচান এখনো আসেনি, বুঝলে তো? না হলে এই তো ছোটার সঙ্গে খেলতে পারতো, বুঝলে জোকার? ছোটটার সঙ্গে তো ততক্ষণে আমরা একটু খাবার টাবার খেয়ে নিয়ে আসো। এখানে অনেক পনির ফনির রয়েছে, আসো। এখান থেকে ব্রেড রয়েছে, দেখো তোমরা যে যেটা খাবে সেটা খেয়ে নাও এখান থেকে। আর শিনচানের জন্য কিন্তু একটুখানি রেখো, না হলে কিন্তু শিনচান আবার বাড়িতে এসে হাঙ্গামা লাগিয়ে দেবে, বলবে আমার খাবার কই, আমার খাবার কই। তখন আবার অনলাইনে অর্ডার দিতে হবে, সে আবার অনেক ঝামেলা। তো ভাই চলো চলো উপরে চলো, উপরে গিয়ে আমরা গেম খেলি, টিভি দেখি, সমস্ত কিছু করি। বাবা দেখো এখানে কারা এসছে, দেখতেই তো পেয়েছো। তো সেই যাই হোক বাবা, তো বন্ধুদের বলে দাও ভাই, তোমরা তো জানো শিনচান একটা পাগল, আর শিনচানের পাগলামো ভিডিও দেখতে গেলে ভাই আমাদের এই ভিডিওটাতে লাইক করো, আর আমাদের এই চ্যানেলটাতে ভাই সাবস্ক্রাইব করে দাও, কেননা প্রত্যেক দিন শিনচানের পাগলামো ভিডিও এই চ্যানেলটাতে ভাই আসতে